তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আসলে ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যদি আমরা করেছিলাম হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের জন্য, বাট এটাও বলেছিলাম যে আপনারা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনার ডিজিটাল প্রোডাক্ট নিয়েও বা ওই ধরনের ডিজিটাল নিশ নিয়েও আপনারা কিন্তু কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি মনে করেন যে এই ডিজিটাল প্রোডাক্টের আপনি মনে করেন যে ব্লগ বা ম্যাগাজিন নিয়ে কাজ করবেন ফর এক্সাম্পল। হ্যাঁ, তো এখানে আছে যে ওয়ার্ডপ্রেস, ব্লগ, ম্যাগাজিন, থিমস, রাইট? জাস্ট আপনি যদি এরকম একটা নেন, নেওয়ার পরে যদি আপনি এই সামনে বেস্ট বা ওই রিভিউজ আমরা যেভাবে লাগাই, হ্যাঁ, ওইভাবে যদি আমরা কিওয়ার্ড খুঁজতে পারি, তাহলে দেখতে পাবো যে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো কি পারবো না। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনারা বের করতে পারেন। সেম সেম প্রসিডিওর। ওকে, আশা করি এই ডিজিটাল প্রোডাক্ট হোক আর ফিজিক্যাল প্রোডাক্ট হোক, যে কোনো জন্যই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আমরা যদি এই প্যারামিটারটা ফলো করি তাহলে বুঝবো যে কাজ করা যাবে কি যাবে না। ওকে, এটা হচ্ছে ফ্রি টুলস দিয়ে আমরা করলাম। আমরা মজ ইউজ করছিলাম, উবার সাজেস্ট থেকে মান্থলি সার্চ ভলিউম আমরা দেখেছিলাম। আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন, যেহেতু এক্সটেনশনটা ফ্রি। আর হচ্ছে আমরা মজ একটা অ্যাকাউন্ট করে কিন্তু ওইখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পারবো, এবং বলেছিলাম বিলো 30। আর হচ্ছে আমরা এইচ শেফ থেকে কিন্তু মোটামুটি আমরা দেখবো যে বিলো 10 হয় কিনা আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি। ব্যাস, এটা হচ্ছে ফ্রি টুলসের জন্য। বাট আপনি যদি পেড টুলস দিয়ে কাজ করতে পারেন তাহলে ইজিলি অনেক কিছু পে করতে পারেন। ফর এক্সাম্পল আমি একটু লগ ইন করে দেখাই, আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন যে আপনারা গ্রুপ বাই টুলস এসইও থেকে আপনারা কিন্তু কিনতে পারেন। এখানে কিন্তু এইচ শেফ দেয় খুব সস্তাতে, আপনি 700 টাকা দিয়ে এক মাসের মধ্যে ইউজ করতে পারবেন। যারা প্রফেশনাল এসইও অপটিমাইজার তারা এটা ইউজ করে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে কন্টেন্ট রাইটারদের জন্য দরকার হয় না, বাট আপনি যদি আপনার সাইটে আপনি যদি নিজেই মানে কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইট বানিয়ে যদি আপনি কন্টেন্ট লিখে র্যাঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে এই কিওয়ার্ড রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে হবে যে কোন কন্টেন্ট বা কোন কিওয়ার্ড র্যাঙ্ক করে। হ্যাঁ, দ্য কন্টেন্ট দ্যাট র্যাঙ্কস অন কিওয়ার্ড, এটা বুঝতে হবে। সো এখানে আসার পরে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরে আসবো। আসার পরে সিমিলার ওরকম যে আমরা যে ফিশিং নিয়ে কাজ করতেছিলাম, বেস্ট ফিশিং নিয়ে, তো আমরা এখানে যদি আবার পুট করি বেস্ট ফিশিং কথাটা পুট করার পর আমরা সার্চ করার পরে দেখেন যে এটা যেটা আসবে সেটা না, আমরা এখানে আসবো, ফ্রেজ ম্যাচে আসবো, এখানে আসবো আমরা। আসুক, আমি আপনাকে দেখাই। এটাই হচ্ছে মজা যে পেইড টুলের কাজ করা। দেখেন আমরা কত সুন্দর বের করে দিবে, আমাকে অনেক কিছু বের করে দিবে। একটু সময় নিবে। ফাইন, তো চলে আসছে দেখেন বেস্ট ফিশিং, কায়াকিং, অনেক কিছু আসছে। সেখান থেকে আমরা ফিল্টার আউট করতে পারি। যেমন ধরেন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি ম্যাক্স দিয়ে দিলাম 10, দিয়ে দিলাম। অ্যাপ্লাই করলে আপনি দেখবেন যে এখানে সমস্ত কিছু সব কিছু আপনার এই 10-এর মধ্যে যা যা আছে সব কিন্তু একবারে বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা প্রায় 960টার মতো কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম জাস্ট খালি এই পেড টুলস দ্বারা। অনেক সাজেশন, অনেক কিছু। সো এই জিনিসটা খেয়াল করে দেখেন। হ্যাঁ, তাহলে আপনি যদি মনে করেন যে বেস্ট না লাগান, এখানে ইনক্লুড করতে পারেন যে বেস্ট লাগাইতে পারেন, তাহলে সামনে বেস্ট নিয়ে নেবে। এখানে যদি কোনো সময় ভুলে যান তাহলে এখানে লাগিয়ে নিন। এখান থেকে ফিল্টার আউট করলে কিন্তু অনেক কিওয়ার্ড পাওয়া যায়। দেখেন, হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক কিওয়ার্ড আমরা পেয়েছি, যেমন বেস্ট ফিশিং স্পট নিয়ার মি। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই এই নিয়ার মি নিয়ে কাজ করবো কিনা? না, নিয়ার মি নিয়ে কাজ করবো না, এটা একটা লোকাল কিওয়ার্ড। আমার আশেপাশে কি আছে, এটা কিছুটাও ইনফো কিওয়ার্ডের মতন বলতে পারেন, আশেপাশে কি আছে সেটা জানার জন্য। হ্যাঁ, সো এই ধরনের কিওয়ার্ড আমরা বেসিং ফিশ লাইন মানে প্রোডাক্ট বেসে যদি কাজ করি কমার্শিয়ালে, তাহলে প্রোডাক্ট বেস হয় বেস্ট ফিশিং সানগ্লাসেস। ওকে, হ্যাঁ, আপনি ডিফিকাল্টি আর একটু কমা নিতে পারেন, যে ধরেন যে বা ভাইয়া আমরা কত ডিফিকাল্টি দিলে সেফ খেলতে পারবো, সেটা হচ্ছে যদি 4 হয়, বিলো 4 আরো ভালো, যত কম তত ভালো। যেমন এখানে যা যা আছে সব হচ্ছে কিন্তু কি আপনার বেস্ট ফিশিং নিয়ে কাজগুলো করা, তাই না? এই দেখেন বেস্ট ফিশিং রড মাইনক্রাফট, এটা হচ্ছে প্রায় ওরে বাবা ভালো ভলিউম, বেশ ভালো ভলিউম, এবং ডিফিকাল্টি কম আছে। দেখেন আপনার এই কিওয়ার্ডটার জন্য আমার কম্পিউটার কিরকম র্যাঙ্ক করতেছে। বেস্ট ফিশিং মাইনক্রাফট এই কিওয়ার্ড নিয়ে কিন্তু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি না। বা আমরা যদি
ফিশিং রড মাইনক্রাফট নিয়ে একটু অ্যামাজন সার্চ করি, দেখবো যে প্রোডাক্ট নিয়ে আছে কিনা। মানে এটা নিয়ে যে কাজ করবো তা না, আপনাকে কিন্তু বুঝতে হবে যে এটা কোনো প্রোডাক্ট আছে কিনা, মানে কমার্শিয়ালি কোনো আছে কিনা। আমরা একটু অ্যামাজনে যাই। সো এই জন্য এখান থেকে কিছু ফিল্টার আউট করবো। সো বুঝে প্রোডাক্ট সিলেকশন করে কিন্তু আমরা দেখবো। সাপোজ দেখেন বেস্ট ফিশিং মাইনক্রাফট, দেখি এটা আছে কিছু না, ফিশিং রড মাইনক্রাফট আছে কিনা দেখি। ওকে, সো এটা তেমন কোনো কিছু না, এটা মাইনক্রাফটের মধ্যে কিছু পড়ে না বা নাই। সো এটা সার্চ হয়, বাট এটা তেমন কিছু লেখা নেই। সো এটা নিয়ে আমরা খোঁজাখুঁজি করে অন্য আর্টিকেল লিখতে পারি, বাট এটা নিয়ে আমরা কিন্তু আপাতত আগে লাভ নেই, বিকজ এটা নিয়ে কোনো প্রোডাক্ট আমি এখানে দেখতে পারতেছি না। ওকে ফাইন, এই জন্য আপনাদের ক্লিয়ার করলাম। আর একটু দেখি যে বেস্ট ফিশিং কায়াক আন্ডার, হ্যাঁ এইটা জোস, বেস্ট ফিশিং কায়াক আন্ডার $1000। হ্যাঁ এটা আপনি দেখতে পারেন, এই যে এটা কিন্তু আছে, এই দেখেন প্রোডাক্টটা কিন্তু আছে, এটা অলরেডি র্যাঙ্কিং করতেছে এই কিওয়ার্ডটা। এখন বেস্ট ফিশিং কার্ড আন্ডার 100 দেখছেন, সি এই যে এটা কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এটা কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এবং কিন্তু এটা কিন্তু অ্যাফিলিয়েট সাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। এটা আমরা এরকম অ্যাফিলিয়েট আর্টিকেল লাইভ লিখে দেখাই দেবো কীভাবে অ্যাফিলিয়েট আর্টিকেল আপনারা লিখতে পারেন এবং তার ফর্ম্যাটগুলো কী হবে। হ্যাঁ এই দেখেন ভিউ অন অ্যামাজন, কেউ যদি এখান থেকে ক্লিক করে অ্যামাজনে যায়, ক্লিক করে মানে পারচেস করে, তো সে কিন্তু ইনকাম করতে পারবে। সো এভাবে কিন্তু আপনি খুব ইজিলি ইনফো কিওয়ার্ডগুলো বের করতে পারেন, মানে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো বের করতে পারেন এরকম পেইড টুলস দিয়ে। আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। যেহেতু আমি পারচেস করে কাজ করতেছি, কমার্শিয়ালি কাজ করি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা যদি এইভাবে কাজ করি তাহলে বেশ ভালো একটা রেজাল্ট আমরা গেইন করতে পারবো আমাদের কন্টেন্ট রাইটিং এর জন্য। তাহলে কি নিয়ে কন্টেন্ট লিখবো এবং কি দরকার না দরকার সেগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারতেছি। তো আমি এটাকে এক্সপোর্ট দিয়ে দিই, নামাই দিই, ফিউচারে লাগবে আমার। ব্যাস। সো টিল দেন গাইস, টেক কেয়ার অ্যান্ড প্র্যাকটিস করতে থাকুন। হ্যাঁ, and let me know.